আমরা দুজনেই উনি 2005-06-তে এসেছিলেন বাংলা সিনেমাতে, আমি 2007-এ এসেছিলাম। আমি যখন এসেছিলাম তখন থেকে আমার ওনার সঙ্গে বন্ধুত্ব হয়। আমরা একই জায়গায় থাকি, আমি থাকি ভাড়া বাড়িতে, উনি থাকেন পেন্ট হাউসে। পার্থক্য সেই জায়গাটাতে, বাট আমরা থাকি একই জায়গাতে, একই টাওয়ারেতে আশেপাশে থাকি। বন্ধুত্ব জায়গায় থাকবে। আমি অভিনেতা হিসেবে অত্যন্ত ওনাকে শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু সাংসদ দেব যেভাবে চুরি করে চলেছেন এবং গরিব মানুষের টাকাকে নিয়ে নয়ছয় করছেন এবং দুবার সাংসদ হওয়ার পরে ওনার যে প্রথম কর্তব্য যে সংসদ ভবনে গিয়ে ঘাটাল লোকসভার গরিব মানুষের কথা বলা, তাদের উন্নয়নের জন্য সংসদে গিয়ে সোচ্চার হওয়া, সেটা কিন্তু উনি করেননি। উনি কিন্তু বিলো 20% ওনার উপস্থিতি, আপনিও আর্টিকেল দেখে নিতে পারেন, আপনিও সংসদ ভবনের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে দেখে নিতে পারেন যে উনি গত 10 বছরেতে সংসদ ভবনে কতবার গেছেন। গতবারের বাজেট সেশনে যখন আমি এখানে সিএজি নিয়ে চিৎকার করছি, যখন লোকসভায় বাজেট সেশন চলছে, আপনি ওনার টুইটার ইনস্টাগ্রাম পোস্টে দেখুন, উনি বিদেশ থেকে একটা ছবি পোস্ট করে বলেছেন দেখো আমার কেমন লাগে। তো সংসদ ভবনে যেখানে বাজেট সেশন চলছে, যেখানে গরিব মানুষের উন্নয়নের জন্য বলার কথা, তখন তিনি বিদেশে গিয়ে একটা সানগ্লাস পরে ছবি তুলে বলেছিলেন। সানগ্লাস কিনে আমার মনে নেই, আপনি দেখে নেবেন ইনস্টাগ্রাম টুইটারে সেম ডেটে আপনি দেখে নেবেন। তো সেখানে উনি বিদেশে গিয়ে বলছেন ছবি তুলে দেখা হয় কেমন লাগছে। এটা সাংসদের কর্তব্য হয়? সাংসদ যদি 30% নিয়ে কাজ করে, সাংসদ যদি এনামুল হকের কাছ থেকে টাকা নেয়, সাংসদের বিরুদ্ধে যদি সিবিআইডির কেস চলে, তারপরে যদি সবাই বলে না না উনি অসাধারণ মানুষ, উনি দেবতুল্য মানুষ দেব, তাহলে বাংলার মানুষকে আমার কিছু বলার নেই। ইরান মাথা পেতে নেবে। কিন্তু তিনি যে এনামুল হকের কাছ থেকে টাকা নিয়েছেন 5 কোটি টাকা, সিবিআইডির যে তদন্ত চলছে সেই তদন্তে ওনাকে নির্দোষ প্রমাণিত হতে হবে, সেটা কিন্তু আমি বারবার বলেছি। নির্দোষ প্রমাণিত না হলে আমি তো দূরের কথা, পশ্চিমবঙ্গের কোনো মানুষ চোরকে মেনে নেবে না এবং ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা কোনো চোরকে মেনে নেবে না। আজকে সকালবেলা স্থানীয় সংবাদের আমি যে অডিও ভিডিওটা ভাইরালটা পেলাম, যে অডিও ক্লিপিং, সেখানে আমি গত 2.5 বছর ধরে এবং মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আমরা দুজন মিলে যে বারবার বলে আসছিলাম যে দেব চোর দেব চোর দেব চোর, সেটা ওনার নিজের দলের নেতা পর্যন্ত বলছেন যে ওনার কাছে গেলে 30% কমিশন না দিলে উনি কাজ করতে দেন না। এবং সেটা উনি ওনার নেতৃত্ব, ওনার সর্বোচ্চ নেতৃত্ব দিদিকে জানানোর পরেও দিদি বলেছেন ঠিক আছে তোকে কাজ করতে হবে না। তো উনি যেটা বলছেন যে আমাদের দলে যদি আমরা কোটি কোটি টাকা না পৌঁছাই তাহলে কিন্তু আমাদের দলের নেতা হওয়া যায় না। এটা আমার বক্তব্য নয়, এটা আমরা স্থানীয় সংবাদে যে অডিওটা ভাইরাল হয়েছে আজকে সকালবেলা, যেটা আপনিও শুনেছেন আমিও শুনেছি, আমরা সবাই মিলে দেখেছি, তার ভিত্তিতে বললাম। অতএব গত 2.5 বছর ধরে আমি ঘাটালে গেছি এবং ঘাটালের মানুষ বারবার যেটা আমাকে কমপ্লেন করেছে যে দাদা উনি কিন্তু কোনো কাজ করেন না, কাজ করতে গেলেই পয়সা চান, সেটা কিন্তু একটি প্রমাণিত সত্য হলো। আপনারা তো দেখেছেন যে সিনেমার প্রোডাকশনের জন্য উনি ডাইরেক্টলি এনামুল হকের মতো এত বড় একজন টেরোরিস্ট, এত বড় একজন গুন্ডা, তার কাছ থেকে টাকা নিয়েছে, যার জন্য সিবিআই এবং ইডির কেস চলছে, তদন্ত চলছে। যতদিন না তদন্তে উনি নির্দোষ প্রমাণিত হচ্ছেন, ততদিন কিন্তু আমি কেন বাংলার কোনো মানুষ ওনাকে মেনে নেবেন না এবং বাংলার সবাই বলবেন যে দেখছো। এবং যেটা বক্তব্য হলো, বাংলার মানুষ তো দেখছেন, একদিন ধরে মাননীয় শুভেন্দুবাবু বলছিলেন, আমি বলছিলাম, এখন তো নিজের দলের নেতারাই বলছে। এখন ঘাটালের বর্তমান চেয়ারম্যান, সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান ঘাটালের এবং বর্তমান জেলা পরিষদের নেতা, তার বক্তব্য আমরা স্থানীয় সংবাদে শুনতে পেয়েছি। অর্থাৎ যেটা আমরা বলে আসছিলাম সেটা ওনার নিজের দলের নেতারা পর্যন্ত সেটাকে সাবস্টেন্সিয়েট করছেন। এই 30% মানে নিজের সিনেমার জন্য নেন না কালীঘাটে সিনেমার জন্য এনামুল হকের কাছ থেকে টাকা নিয়েছেন এবং এই 30% টাকা উনি কোথায় কিভাবে ডিস্ট্রিবিউট করেন, কোথায় ইনভেস্ট করেন, সেটা তো আমার পক্ষে বলা সম্ভব না যে উনি টাকা কালেকশন করে কোথায় কোথায় ইনভেস্ট করছেন। উনি দুবাইতে পাঠাচ্ছেন না সুইস ব্যাংকে পাঠাচ্ছেন না উনি ফিল্ম প্রোডাকশন করছেন। বাট বাংলার মানুষ দেখতে পাচ্ছে যে, এবং সেখানে ওনার শঙ্কর দলুই মহাশয় তিনি বলছেন যে কলকাতায় মানে কালীঘাটে মানে দিদির কাছে কোটি কোটি টাকা না পৌঁছতে পারলে আমার দলের বড় নেতা হওয়া সম্ভব নয়। এর যে একসঙ্গে হবেন ততদিন আমি কেন বাংলার কোনো মানুষ ওনাকে মেনে নেবেন না। আজকে সকালবেলা স্থানীয় সংবাদ, সেখান থেকে আমরা একটা অডিও ভাইরাল শুনলাম যে যেখানে বর্তমানে ঘাটাল জেলার ঘাটাল সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান এবং ঘাটালের জেলা পরিষদের মেম্বার এবং প্রাক্তন বিধায়ক শ্রী শঙ্কর দলুই মহাশয় তিনি দাবি করছেন যে দেবের কাছে গেলে দেব কোনো কাজ করতে দেয় না যতক্ষণ না তাকে 30% কমিশন দেওয়া হয়। এবং সেই কথা তিনি দিদিকে জানান, তখন দিদি বলেছেন যে ঠিক আছে তোকে করতে হবে না। তাতে শঙ্কর দলুই মহাশয়ের বক্তব্য যে আমাদের দলেতে যদি আমরা কলকাতা মানে কালীঘাট মানে দিদির কাছে যদি আমরা কোটি কোটি টাকা না পৌঁছাই
তাহলে কিন্তু আমরা দলেতে আমাদের কোনো স্থান নেই, আমরা দলেতে বড় নেতা হতে পারবো না। তো এই বিস্ফোরক মন্তব্য করেছেন আজকে স্থানীয় সংবাদের অডিও যেটা আমরা শুনেছি। তার ফলে গত 2.5 বছর ধরে মাননীয় শুভেন্দুবাবু এবং আমি যে একই কথা বারবার বলে আসি যে দেব চোর, দেব কমিশন নেয়, দেব এনামুল হকের কাছ থেকে টাকা নিয়ে সিনেমা বানায়, নিজের ভাই পর্যন্ত বলছে যে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পায়নি কারণ সে তৃণমূল কংগ্রেসকে কাটমানি দেয়নি। সেইটা আজকে প্রমাণিত হলো যে তার দলের নেতাও একই কথা বলছে। তিনটি সংস্থার সঙ্গে কথা বলেন মানুষের সঙ্গে, আপনি গেলেই জানতে পারবেন যে তিনটি সংস্থাতে কিভাবে দুর্নীতির সঙ্গে চাকরি হয়েছে, কিভাবে হাসপাতালে 34 জন যারা কোভিডের সময় কাজ করেছিলেন তাদের সঙ্গে কিভাবে দুর্নীতি করা হয়েছে, তাদের মাইনে দেওয়া হয়নি, তাদের টাকা দেওয়া হয়নি, তারা বারবার সোচ্চার হয়েছেন। ফলে তিনটে সংস্থাতে যে এই যে এত বড় বড় দুর্নীতি হয়েছে, যেটা তদন্ত করলে আরো বিরাট বড় বড় কিছু বেরোবে, আমার তো মনে হচ্ছে সেই ভয়ের জন্য উনি আগে থেকে সেখান থেকে রেজিগনেশন দিয়েছেন। চোরকে কি করে সমর্থন দেবেন? যতদিন না তিনি নির্দোষ প্রমাণিত হচ্ছেন ততদিন আমি কেন বাংলার কোনো মানুষই সমর্থন করবেন না, বাংলার কোনো মানুষই মেনে নেবেন না। কারণ চোরকে চোরই বলা হয়। উনি প্রমাণ করে দেবেন তিনি নির্দোষ, উনি প্রমাণ করে দেবেন উনি কিছু করেননি, উনি প্রমাণ করে দেবেন যে এনামুল হকের কাছে উনি টাকা নেননি। সিবিআই এবং ইডি যেদিনকে ক্লিন চিট দেবে সেদিনকে আমি কেন বাংলার সমস্ত মানুষ মাথা রেখে নেবেন। যে যাচ্ছে সেই চোর। তৃণমূল কংগ্রেসে দেব যাওয়ার আগে ভালো ছিল, নুসরাত জাহান যাওয়ার আগে ভালো ছিল, বাকিরা যাওয়ার আগে ভালো ছিল। যে মুহূর্তে ওখানে পৌঁছে গেছে তারপরে কিন্তু তাদের চরিত্র বদলে গেছে, তাদের হাত নিষ্পিস করেছে চুরি করতে। ফলে এটা আমার বক্তব্য না, এটা বাংলার মানুষ যে যেখানে দেখবেন সেখানেই চোর, তৃণমূল মানেই চোর। সেটাই সবচেয়ে বড় প্রশ্ন বাংলার মানুষের। মানে আপনি